নমস্কার বন্ধুরা, ইয়োর গোল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। সামনে তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। পরিবর্তিত সিলেবাস অনুযায়ী মানব শরীর ও স্বাস্থ্য টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এখান থেকে তোমাদের 1 থেকে 2টি প্রশ্ন মাস্ট কমন থাকছে। সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই টপিকটি তোমাদের জন্য, তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, মানব দেহের মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কাকে বলা হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পিটুইটারি গ্রন্থিকে। এর সাথে তোমরা মনে রাখবে এটি মস্তিষ্কের নিচে অবস্থিত। এই গ্রন্থি শরীরের অন্যান্য অধিকাংশ হরমোন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্নটা দেখো 2 নম্বর প্রশ্ন, রক্তের লোহিত কণিকা আরবিসি ধ্বংস হয় কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্লীহাতে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বা কবরখানাও বলা হয়। এখানে 120 দিন বয়সের পর আরবিসি বা লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। পরের প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, মানুষের দাঁতের কঠিনতম অংশের নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এনামেল। এর সাথে তোমরা মনে রাখবে দাঁতের এনামেল হলো মানবদেহের সব থেকে কঠিন এবং শক্ত পদার্থ, যা দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, শরীরের রক্ত জমাট বাঁধতে কোন খনিজ সাহায্য করে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্যালসিয়াম। এর সাথে তোমরা মনে রাখবে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় ব্লাড ক্লটিং ভিটামিন কে এর পাশাপাশি ক্যালসিয়াম আয়নও অপরিহার্য। পরের প্রশ্নে দেখো জরুরিকালীন হরমোন কোনটিকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যাড্রিনালিন। এর সাথে তোমরা মনে রাখবে ভয় পেলে, রেগে গেলে এই হরমোন দ্রুত ক্ষরিত হয় এবং শরীরকে তাৎক্ষণিক লড়াই বা পালানোর জন্য প্রস্তুত করে বলে একে জরুরিকালীন বা আপৎকালীন হরমোনও বলা হয়। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, চোখের কোন অংশটি দান করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কর্নিয়া। এর পাশাপাশি তোমরা মনে রাখবে চক্ষুদানের সময় দাতার চোখের সামনের স্বচ্ছ অংশ বা কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, মানুষের খুলিতে মোট কয়টি হাড় থাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে 22টি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এর মধ্যে 8টি হাড় মস্তিষ্ককে ঘিরে রাখে এবং 14টি হাড় আমাদের মুখমণ্ডল গঠন করে। পরের প্রশ্নটি দেখো, মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন মিনিটে কতবার? এখানে খেয়াল করবে, এখানে কিন্তু মিনিটে বলেছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 72 বার। এর সাথে তোমরা মনে রাখবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড গড়ে প্রতি মিনিটে 72 বার স্পন্দিত হয়। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ইসিজি পরীক্ষাটি কিসের সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে হৃৎপিণ্ড। এর সাথে তোমরা মনে রাখবে ইলেকট্রোকার্ডিওগ্রাম হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ পরীক্ষা করতে ব্যবহৃত হয়। তো ইসিজির ফুল ফর্মও তোমরা মনে রাখবে ইলেকট্রোকার্ডিওগ্রাম। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, মানুষের কানে মোট হাড়ের সংখ্যা কত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 6টি। এর সাথে তোমরা মনে রাখবে প্রতি কানে 3টি করে মোট 6টি হাড় থাকে। মানুষের শরীরের ক্ষুদ্রতম হাড় হচ্ছে স্টেপিস, কানে সেটি অবস্থিত। তাহলে ক্ষুদ্রতম হাড় হচ্ছে স্টেপিস, আর যদি বৃহত্তম বলে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের ফিমার। তো 2টি পয়েন্ট তোমরা নোট করে রাখবে। পরের প্রশ্ন দেখো, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কোন রোগ হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডায়াবেটিস। এর পাশাপাশি তোমরা মনে রাখবে একে মধুমেহ রোগও বলা হয়। অগ্নাশয় থেকে ইনসুলিন কম ক্ষরিত হলে এই সমস্যা হয়। পরের প্রশ্ন দেখো, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে ত্বক। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ত্বক হলো দেহের বাইরের আবরণ এবং সব থেকে বড় অঙ্গ ত্বক। এর পাশাপাশি তোমরা মনে রাখবে দেহের ভেতরের সব থেকে বড় অঙ্গর কথা যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে যকৃৎ। পরের প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভিটামিন ডি।
এর সাথে সাথে তোমরা মনে রাখবে সূর্যের আলোয় ভিটামিন ডি এর প্রধান উৎস, এর অভাবে শিশুদের হাড় নরম ও বাঁকা হয়ে যায়। পরের প্রশ্নটা দেখো, মানুষের রক্তের পিএইচ মান কত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 7.4। এর সাথে তোমরা মনে রাখবে মানুষের রক্ত সামান্য ক্ষারীয় প্রকৃতির হয়, পিএইচ হচ্ছে 7.4, এর নিচে নেমে গেলে স্বাস্থ্যের গুরুতর অবনতি ঘটে। পরের প্রশ্ন দেখো, মূত্রের হলুদ রঙের জন্য দায়ী কোন পদার্থ? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইউরোক্রোম। এর সাথে তোমরা মনে রাখবে হিমোগ্লোবিন ভেঙে এই ইউরোক্রোম রঞ্জক তৈরি হয়, যার ফলে প্রস্রাবের রং হালকা হলুদ দেখায়। 16 নম্বর প্রশ্ন দেখো, মস্তিষ্কের সব থেকে বড় অংশের নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সেরিব্রাম। এর সাথে মনে রাখবে একে গুরু মস্তিষ্ক বলা হয়, এর কাজ কি চিন্তা করা, স্মৃতি ধরে রাখা এবং বুদ্ধিবৃত্তিক কাজের কেন্দ্র এটি। পরের প্রশ্ন দেখো 17 নম্বর, মানব দেহে জলের পরিমাণ প্রায় কত শতাংশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 65% থেকে 70%। এর সাথে মনে রাখবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহের ওজনের প্রায় 2/3 হলো জল। পরের প্রশ্নটি দেখো, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 600:1। তোমরা মনে রাখবে রক্তের শ্বেত রক্তকণিকার তুলনায় লোহিত রক্তকণিকার সংখ্যা বহু গুণ বেশি থাকে। পরের প্রশ্ন, ডিএনএ এর গঠনগত আবিষ্কার করেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওয়াটসন ও ক্রিক। তোমরা মনে রাখবে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক 1953 সালে ডিএনএ দ্বিতন্ত্রী ও ডাবল হেলিক্স গঠন করেন। পরের প্রশ্ন দেখো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে কোন রক্তনালী? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ধমনী। এর সাথে তোমরা মনে রাখবে ধমনী হৃৎপিণ্ড থেকে সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছে দেয়, একমাত্র ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড বহন করে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।